আসসালামু আলাইকুম শিখা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে যাচ্ছি মেহেন্দি পাতা তোলার জন্য, মেহেদি পাতা। তো আমি আর মেয়ে যাচ্ছিলাম। তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে নুনিসা তুমি কোথায় যাচ্ছ? ও বলতেছে যে মেহেদি পাতা আনার জন্য। তো এদিক দিয়ে আর কি যাচ্ছি। তো এক বাড়িতে আসছি, ওইখানে ছিল না, তো পাশের বাড়িতে গিয়েছিলাম। আর এই তো এখানে এসে দেখি যে এই গাছেও বেশি মেহেদি নেই, মানে কয়েকটা পাতা আর কি আছে। তো এটাই আমরা একটু কয়েকটা তুলে নিতেছিলাম আর কি। তো যেহেতু এখন মেহেদির সিজন না, বর্ষাকাল আসবে, তারপরে এরকম মেহেদি সিজন আর কি চলে আসবে। তো তখন মেহেদি দিলে আবার আর কি দেওয়া যাবে, তখন পাতা হবে। তো এদিকে আমি তুলতেছিলাম, আর এখন দেখি আমার মেয়ে তুলতেছে। নিচে কয়েকটা পাতা ছিল, আর এই তো কয়েকটা পাতায় এইগুলা ছিঁড়ে নিয়ে এসেছি। আর এখন এগুলা ভালো করে ধুয়ে নেব, কারণ এখানে অনেক বেশি ময়লা ছিল। তো ধুয়ে তারপরে তো এখন আমি পাটায় পিষতে বসে পড়লাম। তো মেহেদি পাটা পিষিয়ে তারপরে হাতে দিতে কিন্তু ভালোই লাগে, সুন্দর। আগে যখন ছোট ছিলাম তখন তো এরকমভাবে মেহেদির একটা ছিল না, তখন এরকম গাছপাতা মেহেদি আর কি দেওয়া হতো বেশি। তো আমার আন্টিরা আর কি এরকমভাবে মেহেদি পাতা আর কি বেটে তারপরে আমাদের হাতে লাগিয়ে দিত। তো খুব ভালো লাগতো আর কি, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। তো এদিকে বাবা মেয়ে একটু দুষ্টুমি করতেছে, আর এখন এই তো আমি আমার বরকে লাগিয়ে দিচ্ছি, সাথে মেয়ে তার বাবাকে লাগিয়ে দিচ্ছে। তো আসলে মেয়েরা হয় কি বাবাদের রাজকন্যা যাকে বলে। তো প্রতিটা মেয়ে বাবার রাজকন্যা। Bunda kita sa, bunda na to. Bawa, ano na, gasot lalo, so kare. তোমার মেয়ে যাকখানে ডলতাছে। তুমি দিছা Lalo po, hindi. না, ডলা দিলে উঠে যাব। আর এখন বিকেলবেলা। তো বাবুর বাবা গিয়েছিল বাজারে কিছু বাজার আনার জন্য, তো বাজার ছিল না কিছু। তো এখানে ডিম নিয়ে আসছে, সাথে নুডলস ছিল, তারপরে টমেটো আর শসা ছিল, সাথে একটা তরমুজও নিয়ে আসছে, আর কিছু খেজুরও ছিল। তো ডিম দেখি ভিতরে দুইটা আর কি ভেঙে গিয়েছিল, যার কারণে আগে ডিমগুলা নামিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।